এইচএসসি 26 ব্যাচ আপনাদেরকে আমি মাত্র 5টা কম্পোজিশন সাজেশন দিব, যেখান থেকে সরাসরি কমেন্ট পাবেন। আগে পুরো ভিডিওটা দেখেন কি বলতেছি। এইবার টেস্ট পরীক্ষায় সবচেয়ে বেশি আসা কম্পোজিশনটি হলো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এটি ডিউটিস অফ স্টুডেন্ট নামেও পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এবং বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসা প্রশ্নটাও হলো এটি। এই প্রশ্নটা, এই কম্পোজিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য, ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারেন। পরেরটি হলো প্যাট্রিয়টিজম, ক্লাইমেট চেঞ্জ। এই তিনটা সবচেয়ে বেশি টেস্ট পরীক্ষায় আসছে, টপ কলেজগুলোতে এই তিনটা সবচেয়ে বেশি আসছে। তার মানে এই তিনটা আপনার পড়ার লিস্টে থাকতে হবে। আপনি যদি এই তিনটার কোনো একটা মিস করেন, তাহলে আপনি কিন্তু পরীক্ষা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। এখন আসেন পরের গুলা। এগুলা বলছি টেস্ট পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষাও আসছে। তবে বোর্ড পরীক্ষায় আরো একটা সবচেয়ে বেশি আসছে, সেটা হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসা একটা কম্পোজিশন। তার মানে এটাও আপনাকে পড়ার লিস্টে রাখতে হবে। এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেন আমি যদি পরের গুরুত্বপূর্ণ কথা বলি, তাহলে চাইল্ডহুড মেমোরিজ, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। এখন আসেন, আপনারা যারা খুবই দুর্বল স্টুডেন্ট, আপনাদেরকে অবশ্যই প্রথমত এই 5টা শিখে রাখতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরে এটি, পরে এটি, পরে অনার্স অফ মডার্ন সায়েন্স। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখবো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস এবং অনার্স অফ মডার্ন সায়েন্স। এই দুইটা একটা টেস্ট পরীক্ষা সবচেয়ে বেশি আসছে, আরেকটা হচ্ছে বোর্ড পরীক্ষা সবচেয়ে বেশি আসছে। তার মানে দুইটাই শিখে রাখতে হবে। পরের যেগুলি আছে ফিমেল এডুকেশন থেকে এই পর্যন্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এম ইন লাইফ, ফেভারিট হবি, এগুলাও গুরুত্বপূর্ণ লিস্টে থাকবে। এখন ধীরে ধীরে আপনি কি করবেন? উপর থেকে শিখে আসবেন। আপনি প্রথমে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস শিখবেন, চাইল্ডহুড মেমোরি শিখবেন, প্যাট্রিয়টিজম, ক্লাইমেট চেঞ্জ, অনার্স অফ মডার্ন সায়েন্স, এগুলো সবই শিখবেন, ঠিক আছে। এখানে একটু ভুল বলে ফেলছি, প্রথমে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস শিখবেন, পরে হচ্ছে অনার্স অফ মডার্ন সায়েন্স শিখবেন। আমি একটু যদি মুছে ফেলি তাহলে আবার দেখাতে সুবিধা হবে, কারণ আমার স্টুডেন্টরা এটা বুঝতে অসুবিধা হবে, এই জন্য আবার দেখাচ্ছি। দেখেন, প্রথমে আপনার কাজ হলো এইটা শিখে ফেলা, যদি আপনি না শেখেন। দ্বিতীয় কাজ হলো আপনি অনার্স অফ মডার্ন সায়েন্স, কারণ এটি হচ্ছে টেস্ট পরীক্ষা বেশি আসছে, এটি হচ্ছে বোর্ড পরীক্ষা বেশি আসছে। আপনাকে ইম্পর্টেন্ট কথাটা বুঝতে হবে। এই দুটো শেখার পরে এই দুটো মাঝখানাটা শিখে ফেলবেন। পরে চাইল্ডহুড মেমোরিজ থেকে এই পর্যন্ত পুরোটাই আপনাকে রিডিং পড়ে যেতে হবে। এখন আসেন কম্পোজিশন শেখার নিয়ম কি। অনেকে আছেন পয়েন্ট দিয়ে শিখে, পয়েন্ট ছাড়া শিখে, কোনো সমস্যা নাই। এখন যারা পয়েন্ট দিয়ে শেখে তাদের একটা সুবিধা হলো সে ভুল করার পসিবিলিটি থাকবে না, তার লেখাগুলো সুন্দর দেখা যাবে। আর যদি সে পয়েন্ট না নিয়ে শিখে, যদি প্যারা মাধ্যমে শিখে, কোনো সমস্যা নেই ভাই। তবে অবশ্যই বাংলা সহ শিখতে হবে, কারণ আমরা বাঙালি মানুষ, আমাদের ইংরেজি মনে থাকবে না। বাংলাটা মনে থাকলে ইংরেজি কিছুটা লেখা পসিবল। এখন সব মিলিয়ে কথা হলো, প্রথম 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরের 5টাও যে কম গুরুত্বপূর্ণ তা বলতেছে না, সেটাও গুরুত্বপূর্ণ। টাইম কম যেহেতু আপনাকে প্রথমে এটা শিখতে হবে, এটা মানে এই দুটো শিখতে হবে, মাঝখানে এগুলো শিখবেন। এটাও 5 নাম্বার পর্যন্ত শিখা শেষ হলো, টাইম থাকলে পরেরগুলো শিখবেন। তবে আমার পরামর্শ থাকবে সবচেয়ে সেফ জোন হলো সবটাই শিখে ফেলা, ঠিক আছে। নেক্সট কোন সাজেশনটা চাচ্ছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, কোন জেলা থেকে দেখছেন সেটা জানাবেন, তাহলে আমি আগ্রহ থাকবে। আপনাদেরকে নিয়ে আমি গত কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি, সাজেশন দিচ্ছি। আমার এই সাজেশনের বাইরে ইনশাল্লাহ কমন আসার সবচেয়ে সম্ভাবনা বেশি ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আর ভিডিওগুলো শেয়ার করবেন এই জন্য যাতে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ।